সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তোমরাও ভাবছ না ভিডিওটা শুরু করে কি শুরু করলাম, ভিডিও চালু করলাম, ব্লগ চালু করলাম, নয় গান। তো কদিন ধরে মেয়েকে পড়াচ্ছিলাম, এই ছড়াটা বেশ আমার কাছে ভালো লেগেছে। অবশ্যই ছোটোবেলায় পড়েছি, কিন্তু ছোটোবেলার দিনগুলো এখন ভালোই মনে পড়ে। এই যে মেয়েকে পড়াতে যখন বসি, ছড়াগুলো পড়ি, ওকে পড়াই, ভালো লাগে পড়তে, জানো তো। তাই ভাবলাম একটা ছড়া তোমাদেরকেও একটু শোনাই, এই আর কি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে সকালের আর কি ব্রেকফাস্টটা করে ফেলছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে হলো রুটি, আর এদিকে দেখো কালকের কিছুটা ভাত বেঁচে রয়েছে, সেটা বরমশাইকে দিয়ে দেবো। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেটাও আমার জ্বালানো হয়ে গেছে। এদিকের পটল ভাজা, উচ্ছে আলু ভাজা রয়েছে। মা কালকে ডাঁটা চচ্চড়ি দিয়েছিলো, সেটাও এই টিফিন কোটোতে রয়ে গেছে। এটা একটু বেশি ঝাল ঝাল হয়েছে, আমার তো একটুখানি নিয়ে আমি আর খেতে পারছি না বেশি। বরমশাই আর কি খাচ্ছে, তো এটাও বরমশাই ওই ভাত কটা দিয়ে খেয়ে নেবে আর কি। আর এদিকে হলো রয়েছে মাংসর ঝোল বলতে পারো, কারণ গরম করলাম, 1 পিস লেগ পিস আছে, আর হলো 2 পিস আর কি মেটে আছে। আর এই যে গরম গরম রুটি, আমি চা দিয়ে রুটি খাবো, আর বরমশাই ওই যে মাংস দিয়ে আর কি রুটি খেলে কটা হয়তো খাবে, একটা দুটো, আর ওই কটা ভাত বলবো খেয়ে নিতে। নাহলে কি বলো তো, কালকের ভাত তো মিশানোও যাবে না, আবার ওই কটা ভাত পান্তা ভাত করে কি করে খায়। তাই বরমশাই রুটি ভাত মিশিয়ে খেলে ওরও অনেকক্ষণ পেটটা ভরা থাকবে, যদিও বা সকালবেলা কাজে যাবে। তো ওই কারণে বললাম যে ওই কটা ভাত যদি খাই তাও একটু বেলা হয়ে আসবে, ও কাজ থেকে বেলা করে আসবে আর কি। তো অনেকক্ষণ পেটটায় তাও একটু ভরা থাকবে, দুপুরবেলা আসলেও অসুবিধা নেই। তো এদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি, কারণ স্কুলে পাঠাবো। আর এদিকে দেখো মেয়ে বলে উঠবো না, যাবো না। তারপরে যখনই বলেছি দাদা কিন্তু স্কুলে চলে গেছে, মানে চলে যাচ্ছে, পরে কিন্তু আমি আর দিয়ে আসতে পারবো না। তো বলছে না না যাবো। তো এই হচ্ছে কথা। তো কথা বলা বলি হচ্ছে, আর বিছানাটাও গুছিয়ে ফেললাম। চাদরটা চেঞ্জ করব, আর সময় হয়ে উঠছে না, কী যে করি, কবে যে সময় পাবো নিজেও জানি না। চাদরটা দেখে চেঞ্জ করতে হবে, ওই যে বললাম অনেকটা সময় নিয়ে আমার বিছানা চাদরটা চেঞ্জ করতে হয়, অনেকটা সময় লাগে। যাই হোক, বিছানা চাদরটা গুছিয়ে নিয়ে মেয়েকে বললাম উঠতে, ও আস্তে আস্তে উঠুক। আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি, কারণ বরমশা ফ্রেশ হয়ে চলে আসছে, তো দুজনে মিলে একটু চা খাবো। আর তারপরে বরমশাই বলছিল যে চা খাবে না, তো যদিও বা দুজন মিলে তারপরে চা খেলাম। বরমশাই গেল বাজারে, আর আমি এদিকে সব রান্না বান্না গুছিয়ে রেখেছি। কালকে কটা ভাত রয়েছে, সবই দেখালাম। তো সেগুলো দিয়ে রুটি দিয়েও খেয়ে নেবে, আর আমি নিজের জন্য একটু চা করে নিচ্ছি, একটু চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো, আবার দুপুরে রান্না করব। দিদা আসার কথা আছে আজকে, তো আরও তো খুশি আমি বেশি। জামা কাপড় এখনও ধোয়াধুয়ি আছে, কাচাকুচি রয়েছে, মাল নেই আজকে, পরার কাজটা নেই। একদিকে ভালো হয়েছে, কারণ এদিকে ওদিকে দৌড়াতে আমার দিন কভার হয়ে যাবে আজকে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থেকো। আগে যতগুলো কাপ কিনেছিলাম মেলা থেকে, সব কিন্তু ভেঙে গেছে, এই একটাই বেঁচে রয়েছে। নর্মাল কাপ আছে, আমি একটু বড় কাপই পছন্দ করি, কারণ চাটা একটু বেশি খাই, তাই বলে। চলে গেল কাজে, আর আমি এদিকে এই যে মাত্র ভাতটা বসালাম। এদিকে নিয়ে এসছে হলো ফুলকপি, নিয়ে এসছে দুটো, আর এই যে ঝিঙে, কারণ কালকে সব বাজার করেই রেখেছে, আদা লঙ্কা যা যা লাগে আর কি। তাই আজকে শুধু একটু মাছ আনালাম। কালকে তো মাংস রয়েছে, এখনও মাংস খেয়েছে, মাংস এখনও রয়েছে, মেয়ের জন্য রেখে দিয়েছে। আর এই যে রুই মাছ এনেছে, ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, ঠিক আছে। স্কুলও ঠিকই আছে, না বড় না ছোটো, মিডিয়াম। চলো এটা ধুয়ে নিই। মাছটা ধুয়ে নিয়ে ভাতটা উপর দিয়ে চলে আসলাম আর কি মেয়েকে নিতে। মেয়েকে দিয়ে গেছিলো সামনে বাড়ির দিদি, ওই জন্য তখন আর আসেনি, আমি এখন নিতে আসলাম। তো খিচুড়ি স্কুল থেকে আজকে দিল, খিচুড়ি ডিম দিয়েছে, কাঁচা ডিম একটা, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে এখন খিচুড়িটা মেয়েকে খাইয়ে দেবো, আর আমি এদিকে রান্না করছি, চলো শেয়ার করি। এদিকে হলো ঝিঙে আলু পোস্ত, আর ওদিকে হলো এখন মাছ ভাজছি, মাছের ঝোল করব এখন আর কি। এই হচ্ছে রান্না বান্না, কারণ এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ঝিঙে আলু পোস্ত। কালকের ওই যে উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, এগুলো কিছু রয়ে গেছে, তো ওই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। দিদা এদিকে এসে, দিদাকে আসা মাত্র আগে 1 কাপ চা করে দিলাম। দিদা বলে আর কিছু না দিস,
আমাকে 1 কাপ চা দিস। কারণ যাদের চায়ের নেশা থাকে তারাই ভালো জানে বলো তো যে চা না খেলে কেমন লাগে। আমার কিন্তু চায়ের নেশা আগে যদিও বা ছিল না, কিন্তু এখন ইদানিং ভীষণ একটু চায়ের নেশা হয়েছে। তাও কি দুধ চায়ের নেশাটা, যেটা একদমই ভালো না, কিন্তু ওই যে একটু ভালো লাগে খেতে, এই হচ্ছে কথা, সময় বেশি করে খাই। তো এইদিকে আমার স্নান করা হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে, বাসন ধোয়া বলো সব কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। এদিকে একটা লেবু কেটে নিলাম, যেহেতু মাছের ঝোল হয়েছে লেবু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে এই যে লুকটা দেখো, মাছের ঝোলের কালারটা কিন্তু সুন্দর এসছে বলো। আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, বলতে লঙ্কার গুঁড়ো। আমি নর্মাল টমেটো পাকা লঙ্কা দিয়ে রান্না করেছি। আর এদিকে এই যে মাংসের ঝোল আলুটা রয়েছে, মেয়ে শুধু মাংসের আর কি খেয়েছে, মেটেটা খেয়েছে, আর আমি ওটা খেয়ে নেবো, বাকিটা ঝোল। আর এই যে এখন রয়েছে এদিকে চাটনি, ফ্রিজে চাটনি ছিল, শাশুড়ি মা কালকে দিয়ে গেছিলো, তাই কিছুটা খেয়েছি, কিছুটা রয়েছে। প্রচণ্ড পরিমাণে টক। আর শাশুড়ি মাদের ওপরে চালের ওপরে গাছ আছে, আম গাছ পাশের বাড়ির, একের সময় একটা দুটো পড়ে, তো ভীষণ পরিমাণে টক ওই আম গাছের আম, তো ওইটা দিয়েই টক করেছে, মানে চাটনি করেছে। এতটা চিনি দিয়েছে দিদা, মা মানে শাশুড়ি মা বলছে অনেকটা চিনি দিয়েছে, তাও আর কি টকটা কাটে না। তো যাই হোক, দিদা তো খুব ভালোবেসেছে, আমি অল্প একটু নিয়েছি, দিদাও খেয়েছে। দিদা এমনিও চাটনি টক এসব ভীষণ ভালোবাসে খেতে। তো দুজনে মিলে তারপরে ভাত খেয়ে নিলাম। আর ওদিকে কিন্তু বড়মশাই এক ফাঁকে এসে ভাত কিন্তু খেয়ে গেছে। শোনার ব্যাগ তো এখনই মাত্র পার্সেল আসলো, নিয়ে আসলাম, দুটো এসছে, একটা দেখাচ্ছি। সেদিনটা যে লাল শাড়িটা অর্ডার দিয়েছি ওটা রিটার্ন পাঠিয়েছি, অন্য কালার নিয়েছি। আর এটা সোনা ব্যাগ ইচ্ছে, কার ব্যাগ? আগে দাঁড়াও, এটা বম্মাকে দিই, বম্মা নিয়ে যা। তোমার ব্যাগ? এই যে সোনার ব্যাগ, কত সুন্দর ব্যাগ, এ পছন্দ? দাও খুলে দিই। ব্যাগটা খুব সুন্দর তো, দাও দেখে নি, আমি চেন ভালো আছে নাকি দেখে নি। বাবা লিখছো না, ছোট্ট ব্যাগ, ছোট্টর মধ্যে ব্যাগটা খুব সুন্দর, তাই না বলো দিদা? হ্যাঁ, দেখি একটু কাঁধে দিলে কেমন লাগে। এই দেখ, জলের বোতল রাখার জায়গা ছিল তো নাকি ছিল না খেয়াল করিনি। যাই হোক, বোতল ঢুকবে না এর মধ্যে, এমনি ঢুকাতে হবে। ঢুকাও, এটা তো স্টাইলের জন্য, নিবি বল ব্যাগ, তাই ঢুকাও। ঘোরো, এই যে সোনার ব্যাগ, সোনার ব্যাগ, বাবাকে দেখাবি না? বাবা ইচ্ছে তো, বাবা ইচ্ছে। হ্যাঁ, যে আরেকটা পার্সেল, এটা হলো শাড়ি। সেদিনকার যে লাল শাড়িটা ওটা ফেরত রিটার্ন দিয়ে দিয়েছি। দেখাবো তো, খুলি আমি, খুলে তারপর তো দেখাবো। বাপরে বাপ, কাটলে মনে হয় কাছে দিয়ে ভালো হবে, দাঁড়া কেটে নিয়ে আসি। ওই যে সোনার ব্যাগ এসছে, ওই যে শাড়ি, এবার এটা ব্লু কালার, আর সোনার ব্যাগ এসছে, দেখ। এটা খুলবো না, একই ডিজাইন একই শাড়ি, শুধু লালের জায়গায় ব্লু কালার। দেখাই, শুধুই দেখাই, দাঁড়া খুলতে দেখ। এটা আমার ব্যাগ, এটা আমার ব্যাগ, আমি খুলে দেবো খাইতে। কার ব্যাগ? না, আমার ভালো লাগছে, খারাপ লাগছে না, এটা বৌমার ব্যাগ। এই যে ব্লু কালারের শাড়ি, এরকম পাটটা এরকম ডিজাইন করা রয়েছে। দেখা, সোনার ব্যাগ দেখো, দিদিকে দেখাও। আর ভিডিও করা হয়নি, সেগুলো পার্সেলগুলো দাঁড়াও, মামা কথা বলিনি, কথা বলে নি, পার্সেলগুলো সব দেখছো তাহলে।
পার্সেলগুলো শেয়ার করলাম, তারপরে বরমশাই আসলো, খেতে দিলাম, মেয়েকেও ভাত খাই দিলাম, ভাত খাই দিলাম। এখন পড়তে বসাবো, তাই বই নিয়ে বসিয়েছি। এটা আমার দিদি পাঠিয়েছে এই ব্যাগটা, আর একটা ব্যাগটা আমি অর্ডার দিয়ে নিয়ে আসলাম, আর এই ব্যাগটা দিদি দিয়েছে। এর মধ্যে জলের বোতল আছে, এটা ধুতে হবে, নোংরা হয়ে রয়েছে, ধুতে হবে, একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এটাও ব্যবহার করতে হবে, ওটাও ব্যবহার করতে পারবে। এটাই কি যে বলছে ওর ভাষায় একমাত্র ওই জানে, আর আমরা কেউ বুঝি না ইংলিশ ভাষা। মা শোনো শোনো, এই টাকা 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 ইংলিশে কথা বলছি। তো যাই হোক, দিদা গেল আর কি ফ্রেশ হতে, দিদা এখন বেরিয়ে যাবে, চলে যাবে বাড়িতে। বাবা স্নান করার সময় 4টে পেঁপে পেরেছে, তো দিদাকে দিলাম একটা, সামনে বাড়ির মাসিকে দেবো একটা, মাকে দেবো একটা, আর একটা আমি রাখবো। এই তো 4টে পেঁপে পাড়া হয়েছে, 2টো ছোট আর 2টো বড় সাইজ। দাঁড়াও দেখাই তোমাদের, এই সাইজের 2টো আর এই সাইজের 2টো, ছোট ছোট 2টো আর বড় 2টো। কেমন চলে যাবে তাহলে? আর কিছুক্ষণ থাকতে পারতাম। দিদা তারপরে চলে গেল, চলে যাওয়ার পরে আমি আর মেয়ে একটু বেরিয়েছি, এই যে রেডি হয়ে এসেছি মার বাড়িতে। আমি যাব একটু বাজারে আটা কিনতে, আর টুকিটাকি কিছু কেনার আছে, তার জন্য বাজারে যাব। তো মেয়েকে দিয়ে গেলাম মার বাড়িতে, মা গেছিলো আর কি আনতে, তো তখন খাওয়াচ্ছিলাম, ওই জন্য মা চলে এসেছিলো, তো ওই জন্য নিয়ে আসলাম। এখন একটু খেলাধুলা করে নিক, তারপরে নিয়ে যাব। মেয়ে অস্থির হয়ে গেছে, বাড়ি আসলাম মাত্রই, মেয়ে আর আসলো না, মেয়ে মার বাড়িতে থাকলো। বাবা কাছ থেকে আসবে, বাবার সাথে দেখা করবে, দাদুর সাথে, তারপরে আসবে আর কি। তো ওই জন্য ওকে আর নিয়ে আসলাম না, বাজার করে চলে এসেছি। চলো এখন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওকে আগে নিয়ে গেছিলাম মার বাড়িতেই, ও আসবে না বললো, থাকবে, খেলা করছে এখন মন্দিরের মধ্যে, বেলুন দিয়ে খেলা করছে, অন্ধকার, তার জন্য ভিডিও শেয়ার করলাম না। এখন তারপর দিয়ে এসে তারপর বাজার করে বাড়ি ঢুকলাম, দেখাচ্ছি কি কি নিয়ে আসলাম। বিশাল পরিমাণে গরম লাগছে। এই যে এই কানেরটা আর কি কিনেছিলাম হাটের থেকে, তোমাদের দেখানো হয়নি, প্রজাপতি কানের। বাড়িতে পরে থাকতে পারি না, বাড়িতে পরলে না কানে চুলকায়, পুঁজ বেরিয়ে আসে, আমি কানের একদমই পরতে পারি না। দেখে একটা সোনার কানের কবে হবে জানি না, সবসময় পরের একটা বানাতে হবে, নাহলে এই কান নিয়ে খুব সমস্যা। বুঝতেই পারছো, মধ্যবর্তী বাড়ি, মানে মধ্যবিত্ত ঘরের থেকে বিলং করি, তো একটু তো আর কি কষ্ট আছেই। একটা সোনার জিনিস তৈরি করতেও আমাদের কাছে অনেক বড় ওটা মনে হয়, দেখি কবে হয় আর কি। তো বরের তো ইচ্ছা খুব দেওয়ার, কিন্তু এই যে বুঝতেই পারি সব কিছু নিয়ে চালিয়ে, সংসার চালিয়ে, মেয়ে সামলে আর হয়ে ওঠে না। মেয়ের তো এখন কিছুই শুরু হয়নি, খিচুড়ি স্কুলে মাত্র যায়, স্কুল পড়া মানে শুরু হলে তখন যে কি করব আমি নিজেও জানি না। আমরা এখন তো যেমন তেমন তাও চলে যাচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এখন কি এনেছি না এনেছি। চলো, এনেছি হলো 2 কেজি আটা নিয়ে এসেছি, আটা। এই যে রুটি করব এখন, আবার আটা মাখতে হবে, এখন ড্রেস চেঞ্জ করবো, করে নিয়ে তারপরে আটা করব। এই যে 3 প্যাকেট ম্যাগি মেয়েকে অবশ্য দিই না, কিন্তু তাও এনে থুলাম, মায়ের সাথে লাগে। এই যে একটা সর্ষে তেলের প্যাকেট সলনি, আর এনেছি হলো পাঁপড়, গোল গোল যে পাঁপড়গুলো হয়, ওই পাঁপড় নিয়ে এসছে। এটা মনে হয় 20 টাকা নিয়েছে, দেখি কেমন হয়। আমরা তো ব্যাট পাঁপড়, এই ছোটো ছোটো পাঁপড় এসব নিয়ে খেয়েছি, এখন নিয়ে আসলাম এটা। আর হলো নিয়ে এসছি হলো কাজু বাদাম, আমি ভীষণই ভালোবাসি, কিন্তু ভীষণ ফ্যাট থাকে এর মধ্যে। ঠিক আছে, মেয়ের জন্য তো নিয়ে এসেছি, জানি না মেয়ে খাবে কি না, নিয়ে আসলাম তো তাও। এই হচ্ছে বাজার। বন্ধুরা পরে আর ভিডিও শ্যুট করা হয়নি, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন সবাইকে টাটা।